সাকিবের সাথে বেডিং সাইটের সখ্যতা আজকের না। এটা যখন প্রথম প্রকাশ্যে আসে, আমরা দেখেও না দেখার ভান করি। দলের সাথে এড়িয়ে যায় বিষয়টিকে। এরপর একের পর এক ওনার বিভিন্ন কুকীর্তি সামনে আসলেও আমরা সেগুলোকে আমলে নেই না। ওনার এসব কর্মকাণ্ডকে আমরা বিভিন্নভাবে জাস্টিফাই করি। আমাদের অন্ধভক্তি এমন এক লেভেলে চলে গেছে যে সাকিব কোনো ভুল করতেই পারেন না। সর্বশেষ আজকে যখন উনি সরাসরি বেডিং সাইটকে প্রমোট করলেন, দুঃখজনক হলো আজকে ওনাকে জাস্টিফাই করেছেন অনেকেই। আপনাদের যুক্তি আমরা বুঝি, ক্রিকেট মাঠের আলোচনা যখন একটা প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে, তখন আর যুক্তিতর্ক দেখানোর সুযোগ নেই। একজন মানুষ যখন আগাগোড়া অনৈতিক কাজের সাথে সংশ্লিষ্ট, তখন আপনারা কিভাবে ভাবেন সেটা মাঠের খেলায় সামান্যতম প্রতিফলিত হবে না। ফুটবল গ্রেট ম্যারাডোনা ডোপ টেস্টে পজিটিভ হয়ে 94 বিশ্বকাপে অংশ নিতে পারেননি। 2003 ক্রিকেট বিশ্বকাপের আগে কিংবদন্তি শেন ওয়ার্ন পারেননি নিজেকে ডোপ নেওয়া থেকে বিরত রাখতে। তার চেয়েও বড় কথা, আপনারা হয়তো ভুলে গেছেন 2014 সালে এশিয়া কাপে ক্যামেরার সামনে সাকিবের সেই অশ্লীল অঙ্গভঙ্গির কথা, যেটা পুরো দেশকে থমকে দিয়েছিল। এটা কি করলেন সাকিব? হয়তো আমরা ভুলে যাই, আমাদের কৃতকর্ম আমাদের মাঝেও খানিকটা হলেও প্রতিফলিত হয়। সাকিব কি সত্যি আইডল, নাকি ভবিষ্যৎ প্রজন্মকে ভুল পথে নিয়ে যাওয়ার কারিগর? এমন প্রশ্ন আসতেই পারে। সাকিবের বেডিং সাইট প্রমোট কিংবা নানাবিধ অসামাজিক কার্যকলাপে তাকে আর যাই হোক আইডল মানা যায় না। নতুন প্রজন্ম এমন কোনো ক্যারেক্টারকে যেন আইডল না বানায়, যিনি মাঠের পারফরমেন্সের পাশাপাশি মাঠের বাইরের অনৈতিক কার্যক্রমে আরও বেশি আলোচনায় থাকেন। হাসি মামলা, কেন উইলিয়ামসন, সাঙ্গা, জয়কে আমরা উদাহরণ হিসেবে নিতে পারি। ক্লিন ইমেজের একজন ক্রিকেটীয় গ্রেট এদেশকে রিপ্রেজেন্ট করবে, সেটা এদেশের দর্শকদের আজীবন স্বপ্ন। শুধু দরকার অন্ধভক্তির এই ধ্বংসাত্মক কালচার থেকে বেরিয়ে আসা।